আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব যে কোনো সময় বাংলাদেশে সামরিক শাসন জারি হয়ে যাবে। ইউনূস তো সুইজারল্যান্ডে চিল মোডে আছে। নাহিদ বলছে সামরিক শাসন মানা হবে না, কিন্তু এতে তো কোনো লাভ হবে না। সামরিক শাসনের রাশ পেয়ে সার্জিস কিন্তু পদত্যাগ করে ফেলেছে। অন্য সমন্বয়করাও পালানোর রাস্তা খুঁজে বেড়াচ্ছে। নাহিদ, আসিফ নজরুল, এই সজীব ভুইয়া, হেলিকপ্টার ভুইয়া, এদের কি হবে বুঝতে পারছেন? কতবার বলেছিলাম, অনেকে কমেন্ট করছেন কোথায় থেকে আজগুবি খবর পাই ইউনূসের পাসপোর্ট জব্দ হয়েছে, সার্জিসদের সহ 54 জন সমন্বয়ক উপদেষ্টার পাসপোর্ট জব্দ হয়েছে। এইসব নিউজ কোথায় থেকে আসে? তাহলে ইউনূস কিভাবে সুইজারল্যান্ড গেল? কারণ এই জলবায়ু যে সম্মেলনে তিনি গিয়েছে, এইটা তিনি নিজে মুখেই বলেছে মিডিয়ার কাছে, যেদিন ঐক্যের নামে একটা ওই যে ভণ্ডামির যে মিটিং হয় সেই জায়গায়। সে যদি বিদেশ সফরে যায় তার প্রেস উইং বলবে। সে একটা বায়ু দূষণ করলে প্রেস উইং এর মাধ্যমে বলা হয়, অথচ সে সুইজারল্যান্ড যাবে তার নিজের মুখে বলতে হলো। এভাবেই তিনি সেনাবাহিনীর উপর একটা প্রেশার ক্রিয়েট করে বাইডেনের শেষ মুহূর্তে সেনাপ্রধানের সাথে কথা, এভাবেই ইউনূস তো সুইজারল্যান্ড যায় চিল মোডে হাত পা নাড়িয়ে সাগর পারে ঘুরছে। আপনাদের কি হবে? এই মীর জাফর বাটপার প্রতারকদের কি হবে, যারা দেশটাকে কয়েক যুগ পিছনে ঠেলে দিল, যারা দেশটাকে একটা লুটতরাজে পরিণত করল? দেশের অর্থনীতি, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের আইন শৃঙ্খলা সকল সেক্টরে এরা পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এবং বাংলাদেশের জঙ্গির মুখপাত্র মাহফুজ আলম, ওই পালংবাদ খলিফা, শুনুন। পালনবাদ মানে হচ্ছে একজন রব, উনি আমাদের প্রতিপালক, উনি আমাদেরকে পালন করতেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে রবের খলিফা হিসাবে আমাদেরকেও পালন করা। বাটপারটা নানা সময় দেশটাকে বিভাজন করার জন্য বিভিন্ন স্কুল কলেজে সকল জায়গায় এরা পরিকল্পিতভাবে গন্ডগোল লাগিয়েছে, হানাহানি করিয়েছে এবং বাংলাদেশে তারা মৃত্যু লীলায় মেতেছিল। মৃত্যুর মিছিল এত বড় করেছে যে এদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে। এখন এদের বিচারের সময়। যারা চিন্তা করতেছিলেন হায় বাংলাদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী কিভাবে বাংলাদেশে আসবে, বুঝতে পারছেন এখন কিভাবে আসবে? এতদিন ধরে পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার, ওরে ভাই রে ভাই, সারা বিশ্বের পররাষ্ট্রনীতি এরা নিয়ন্ত্রণ করে। এদের পরামর্শ অনুসারে সারা বিশ্ব চলে। এদের ভিডিওগুলো শুনলে এমন ভাব ঢং করে কথা বলে মনে হয় যে সর্বজান্তা। এই বাটপার গুলো এদের মুখে কোথায় গেল? কোথায় গেল এদের কথা এখন? জাতিসংঘ প্রেসার দেব না ট্রাম্প প্রশাসন প্রেসার দেব? পেশার পিছন দিয়ে যায় এখন উপর দিয়ে বাইরেতেছে, বুঝতে পারছেন তো? সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে না, নেওয়ানো হচ্ছে। কারণ আব্দুর রহমান আওয়ামী লীগের নেতা বলেছিলেন যে সাপ ধ্বংসন করেছে সেই সাপই বিষ নামাবে। সেদিন তো বুঝতে পারেননি, এখন বুঝতে পারছেন? সেনাবাহিনীকেই ক্ষমতা নিতে হবে, কারণ এই সেনাবাহিনীর কিছু অংশই গাদ্দারির কারণেই আজকে বাংলাদেশটা এরা এভাবে লুটপাট করতে পেরেছে। অনেকেই ভাবছেন কি হচ্ছে, কি মিলে যাচ্ছে তো সবকিছু। বাংলাদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা
কবে দেশে আসছে সেটাও বলে দেব, ডেট সহ বলে দেব। ইতিপূর্বে যে কথা বলেছি, অনেকেই তো অনেক রকম মন্তব্য, সঠিক নিউজ জানতে হবে। এখন দেখেন এরা পাগল পায় হয়ে উম্মাদের মতো আচরণ করতে শুরু করেছে। সারা দেশে যাকে পাচ্ছে তাকে ধরে, তাকে নির্যাতন করে পুলিশের কাছে দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে না, আমরা আওয়ামী লীগ ধরছি, আমরা টিকে থাকবো। আরে ভাই, খুঁটি নড়ে গেলে তখন মানুষ ভয় ভীতির দিকে আগিয়ে যায়। এখন এই বাটপার গইলা মানুষের ভিতরে ভীতি জাগানোর চেষ্টা করছে, কোনো লাভ হবে না। সেনাপ্রধান কি বলছে? দেশের স্বার্থে ত্যাগ করতে হবে। হ্যাঁ ভাই, দেশের স্বার্থেই করতে হবে। সেনাপ্রধান কি বলেছে? দেশের স্বার্থে ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। বুঝতে পারছেন তো? এইবারই দেখা হবে। নাহিদ কি বলছে দেখে নেন, দেখতেছেন? নাহিদ কি বলছে? সেনা শাসন মানা হবে না। আরে বেটা, অশ্বডিম্ব প্রসবকারী এই 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 কথিত মেধাবী বাটপার প্রতারক মির্জাফর সমন্বয়কদের পিছনে কি আছে? প্রোক্লেমেশন দিতে হবে 15 জানুয়ারির মধ্যে। ফলাফল কি? জিরো। রাষ্ট্রপতিকে সরাতে হবে, রাষ্ট্রপতিকে সরাতে হবে। ফলাফল কি? জিরো। এইরকম বড় বড় অশ্বডিম্বের ভিড়ে তাদের আর আজকাল এই দাম্ভিকতা, এই ফাঁপা বেলুনের ফাঁপাগিরি আর দেখা যাচ্ছে না। এখন কি হচ্ছে? এখন তারা পালানোর পায়তারা করছে। সেনা শাসন আসবে বুঝে গিয়ে সার্জিস পদত্যাগ করেছে, এবং এই নাহিদ মাহফুজরা, এই আসিফ ভুইয়ারা, এই বাটপার গুইলাও পালানোর পায়তারা করছে। কিন্তু লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইউনুস গেছে, সে সাগর পারে নাচানাচি করুক, সে ওখানে উঠতে থাক, কিন্তু আর কোনো বাটপার প্রতারক বাংলাদেশ থেকে বের হতে পারবে না। তাই আপনাদের সকলকেই বলবো, আপনারা সচেতন হন, এই বাটপার প্রতারকদের থেকে আপনারা দূরে থাকুন। অতি দ্রুত বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, বাংলাদেশের হাল ধরবেন এবং উন্নয়নের অগ্রযাত্রাকে আবার তিনি বেগবান করবেন। আর যেসব বাটপার প্রতারক গুলা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশটাকে উস্কে দিয়ে তাদের চাঁদাবাজের স্বর্গরাজ্যে পরিণত করেছে, তাদের মুখে কিন্তু কুলু পেটে গিয়েছে। সাউথ এশিয়ার যে 3 পরাশক্তি, এই রাশিয়া, চায়না, ভারত, এই 3 দেশই জানে বঙ্গোপসাগর অর্থনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ। আর এই অঞ্চলে শান্তি যদি বজায় রাখতে হয়, তাহলে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই ভাইয়েরা, আপনারা যার যার জায়গা থেকে একটু সচেতন থাকুন। নিজেরা কোনো ফোনে সিম ইউজ করবেন না। জাস্ট 2-3টা দিন তারা এখন পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গিয়েছে। আপনারা একটু সচেতন থাকুন, এই পাগল উন্মাদদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। অতি দ্রুত বাংলাদেশের সেনা শাসন জারি হবে, এবং তারপর কি হবে তা তো আপনারা বুঝতেই পারছেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।